আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনেরা, আমাদের রক্তে আগুন লেগেছে, আমাদের অধিকারে আগুন লেগেছে। আপনারা জানেন দীর্ঘ এই 7 থেকে 8টা মাস এই যে বিভিন্ন হিসাব নিকাশ কষে তালবাহানা করে এই নবম জাতীয় পে কমিশন একটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে এবং এই প্রজ্ঞাপন জারি করার জন্য আপনারা জানেন গতকাল শুক্রবার 6 ফেব্রুয়ারি 2026 আমাদের যমুনা অভিমুখে ভোকা মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশের যে মারমুখী ভঙ্গিতে অবস্থান, এটা আমাদের দিলকে নাড়িয়ে দিয়েছে, আমাদের কলিজাকে কাঁপন ধরে দিয়েছে। তো সেই জন্য আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে মুখ্য সচিব জনাব ওয়ারেস আলী সাহেব, তিনি আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের তাজ, আমাদের অভিভাবক তিনি, এবং এই সংগঠনের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা হয়েছে। আমাদের পে স্কেল বাস্তবায়ন করা না হলে আমাদের 8 তারিখের ভিতরে এখন থেকে প্রত্যেকটা উপজেলায় পর্যায়ে কর্মকর্তাদেরকে আমাদের সাথে একত্রতা ঘোষণা করার জন্য বলা হয়েছে। যদি তারা একত্রতা ঘোষণা না করে তাহলে আমরা আমাদের সমস্ত অফিসের সমস্ত কার্যক্রম বন্ধ করে দেব। দ্বিতীয়ত, প্রয়োজনে সচিবালয়ে তালা ঝুলবে, রেলের চাকা বন্ধ হবে। যে সমস্ত গাড়ির ড্রাইভাররা আছেন তাদেরকে বলা হয়েছে তারা যেন চাবি রেখে গাড়ি রেখে তারা যেন বাইরে কর্মবিরতি পালন করা হয়। আমাদের বিদ্যুৎ বিভাগের লোককে বলা হয়েছে তারা যেন ইলেকট্রিসিটি বন্ধ রাখে। এভাবে বাংলাদেশের সরকারের প্রত্যেকটা সেক্টরে কর্মরত ভাই এবং বোনদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, এই যে আগামীকাল রবিবার, সেখানে এই যে গতকালকের হামলার প্রতিবাদে সেখানে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং কালো ব্যাজ ধারণ করা হবে। আপনারা সবাই কেন্দ্রীয় পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এই যে এই কর্মসূচিকে পালন করবেন, দৃঢ়ভাবে ধারণ করবেন। এই পে স্কেল মনে হচ্ছে পুলিশের ভাবভঙ্গিতে এটা তাদের দরকার নেই, আসলে দরকার নেই। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমরা যখন সরকারি চাকরিজীবী তখন আমাদের পুলিশ ভেরিফিকেশনের জন্য যখন যে এসআই বাড়িতে গিয়েছে, যে দারোগা বাড়িতে গিয়েছে, তাদেরকে 500, 1000 টাকা, 2000 টাকা আমাদেরকে দেয়া লাগছে। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারি যে পুলিশ তারা প্রশাসনের সর্বনিম্ন স্তর, সেই স্তরে তাদের অতিরিক্ত আয় হিসাবে তারা অবশ্যই উৎকোচ গ্রহণ করে থাকে। সেটা ছলে বলে কৌশলে যেভাবে হোক না কেন, তারা তাদের মোটর গাড়ির জ্বালানি হিসাবে 500, 1000 টাকা তারা নিয়ে থাকে একটা ভেরিফিকেশনে গেলে। যাই বলেন না কেন, পুলিশ এবং তাদের সহকর্মীবৃন্দ যারা আছেন, যারা প্রতিরক্ষা বাহিনীতে আছেন, তারা কোনো না কোনোভাবেই কিছু উৎকোচ তারা গ্রহণ করে থাকে। এই পে স্কেলের ধার হয়তো ধারা না, এমন একটা ভাব গতকাল তারা প্রকাশ করেছে, মনে হয় যেন পে স্কেল যদি দেওয়া হয় তাহলে তাদের বেতন বাড়বে না, শুধুমাত্র অন্য সেক্টরে বেতন বাড়বে। প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা আমার, তাই কেন্দ্রীয় পরিষদের সিদ্ধান্ত মোতাবেক চলুন আগামীকাল রবিবার আমরা আমাদের কর্মসূচি পালন শুরু করি। এবং সবথেকে বড় যে ঘোষণা সেটা হলো নির্বাচন বয়কট করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দাবি আদায় ঐক্য পরিষদ। যদি আমাদের পে স্কেল নির্বাচনের আগে প্রজ্ঞাপন না হয় তাহলে অবিলম্বে আমরা আমাদের এই যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যে সমস্ত দায়িত্ব দেওয়া রয়েছে, যা আমরা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করব। অবশ্যই আমরা আমাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেব। তো চলুন আমরা আগামীকাল আমাদের কর্মসূচি আমরা বাস্তবায়ন করি। এটা আমাদের প্রাণের দাবি। পে স্কেল আমাদের ন্যায্য অধিকার। এই অধিকার থেকে বঞ্চিত হওয়া কোনোভাবেই সম্ভব নয়, কারণ আমরা দুবেলা দুমুঠো ভাত খেয়ে বাঁচতে চাই, কাপড় পরে বাঁচতে চাই, ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে চাই, বৃদ্ধ বাবা মায়ের ঔষধ কিনতে চাই। এই মৌলিক অধিকারগুলো পূরণ করার মতন অর্থ আমরা যেহেতু সরকারি চাকরিজীবী, সরকারের কাছ থেকে আমরা আশা করতেই পারি। এটা আমাদের ন্যায্য অধিকার। প্রিয় সহকর্মীবৃন্দ, তাই আসুন আগামীকাল রবিবার 8 ফেব্রুয়ারি থেকে আমরা আমাদের অনুষ্ঠানের আমাদের যে ঐক্য পরিষদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করে ছাড়ব ইনশাআল্লাহ।